হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ভিডিওটা শুরু করার আগে প্রথমে সবাইকে বলে নেব নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2024। আজকে নতুন বছরের নতুন ভিডিও আমরা তৈরি করছি, সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার পল সায়েন্সের উপরে মাইনর সাবজেক্ট। আশা করি নতুন বছর সবার ভালো কাটুক এবং তোমাদের পড়াশোনাও ভালো যাক এবং পড়াশোনার দিক দিয়ে তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো সেই কামনা আমি করি। আমাদের এই বছর থেকে ত্রিপুরা ইউনিভার্সিটির আমাদের যে নতুন সিস্টেম এসে গেছে এনএপি 2020 অনুযায়ী আমাদের মেজর, মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট হয়ে গেছে। তার মধ্যে মাইনর সাবজেক্টের এডুকেশনের আমরা একটা ইউনিট ওয়াইজ 4টে ভিডিও দিয়ে রেখেছি। যদি কেউ এখনও দেখে না থাকো, আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে এই ভিডিওটি বা এই ভিডিওগুলি দেখে নেবে। কেননা আমরা যে সাজেশন তৈরি করেছি তার মধ্যে থেকে বিভিন্ন কলেজের ইন্টারনাল পরীক্ষাতে কোয়েশ্চেন কমন পড়েছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আমাদের কাছ থেকে কোয়েশ্চেন কমন পড়ার পরে অনেক স্টুডেন্টরাই আমাদের কাছ থেকে অনলাইনে নোটস নিয়ে যাচ্ছে। ইউনিট ওয়াইজ তোমাদের নোটস প্রোভাইড করা হবে, 2 মার্কস প্রোভাইড করা হবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে 2 থেকে 3টে করে কোয়েশ্চেন আমরা পরীক্ষার যখন অ্যানাউন্সমেন্ট হবে অ্যাকচুয়াল ডেটটা, এখন তো ড্রাফট নোটিশ বেরিয়েছে, তখন আমরা বলে দেবো কোনগুলি পড়তে হবে। 2 মার্কস মোটামুটি যা দেবো তা একটু দেখে নিতে হবে। এভাবে তোমাকে পুরো গাইডেন্স আমরা করব, তোমাকে অন্য কোনো টিচারকে ধরতে হবে না, আমাদের কাছ থেকেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এবং এইভাবে অনেকেই সমস্ত কিছু নিয়ে নিয়েছে। যারা এখনও ওখান থেকে খুঁজে নিচ্ছ, তারা যদি সঠিক ঠিকানা চাও তাহলে আমাদের এসএনবি লার্নিং চ্যানেলের মধ্যে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমার প্রয়োজনীয় নোটসগুলো নিয়ে নাও। নতুন বৎসরে নতুন পরীক্ষা দিতে যাবে, যাতে পরীক্ষাটা ভালো হয় সেই জন্যই আমাদের কাছ থেকে নোট নেওয়া একান্ত প্রয়োজন। আমাদের নোটস থেকে কমন পড়বে সেটা আমাদের বিশ্বাস, কারণ আমরা বিগত বছর আমরা কমন রেকর্ড দেখিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। এবং আমাদের কমন রেকর্ড আমরা এক্সাম রিভিউ দিয়ে থাকি, ক্লাস 11-12 স্টুডেন্টদের আমরা এক্সাম রিভিউ দিয়ে থাকি, তোমাদেরও দিয়ে থাকি। প্লেলিস্টে গেলে দেখতে পারবে কমন রেকর্ড কেমন আছে। তাহলে মাইনর সাবজেক্টে আমরা আরেকটা সাবজেক্টের ভিডিও অলরেডি আপলোড করে গেছি অনেক দিন আগে, সেটা হচ্ছে এডুকেশন। যারা এখনও দেখোনি ভিডিওগুলি বা মিস করে গেছো তাহলে দেখে নেবে প্লেলিস্ট থেকে। আর নোটসের জন্য প্রয়োজন হলে আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আর একটা কথা হচ্ছে, যারা নতুন করে আমাদের ভিডিওগুলি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর একটা জিনিস হচ্ছে, অ্যাটলিস্ট তোমরা আমাদের ভিডিওগুলি দেখে যদি তোমাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট আমাদের করে জানাবে। কমেন্ট করবে কি প্রয়োজন, কি লাগে, কেমন হচ্ছে, কি অসুবিধা সেটা একটু দেখবে। আর যদি ভিডিও ভালো না লাগে ডিসলাইকের অপশান আছে, লাইকের অপশান আছে, যেটা তোমার ইচ্ছে। ভালো লাগলে একটা লাইক, আর যদি খারাপ লাগে একটা ডিসলাইক, তাহলে আমরা আমাদের রেকটিফাই করে নিতে পারবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে অ্যাটলিস্ট, বেশি নয়, আমি জাস্ট তোমাদের কাছ থেকে 50 লাইক আমি চাইছি, বেশি নয়। 50টা লাইক যদি করো তাহলে আমি খুব উপকৃত হব, প্লাস খুশি হব যে আমাদের ভিডিওগুলি তোমাদের কাছে পছন্দের সহিত যাচ্ছে। শুধুমাত্র 50টা লাইক ফিল আপ করে দেবে আমাদের এই ভিডিওর মধ্যে, তাহলে আমরা খুশি হব। তাহলে চলো আমরা পল সায়েন্স থেকে মাইনর সাবজেক্টের ফার্স্ট সেমিস্টারে যে এক্সাম আছে সেই এক্সামের জন্য কী কী তৈরি করতে হবে। তার আগে বলে দিই, আমরা পরীক্ষার আগে অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা ভয়েস করে থাকি, সেটা টেলিগ্রামে দিয়ে থাকি। এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম আছে, টেলিগ্রামে জয়েন করে নেবে। কেন টেলিগ্রাম থেকে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস মিসিং হয়ে যাবে, কারণ ভিডিওতে সব কিছু বলা যায় না। পরীক্ষার প্রাক মুহূর্ত আমরা টেলিগ্রামে যোগাযোগ করতে পারি, সেই জন্য টেলিগ্রাম জয়েন করে নেবে, তোমাদের সেটা ইম্পর্টেন্ট কাজ। তাহলে চলো দেখি, ইউনিট 1 থেকে এখানে 3টা কোশ্চেন আছে। নাম্বার 1, হোয়াট ইজ গ্লোবালাইজেশন, এখানে কোশ্চেন মার্ক হবে। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গ্লোবালাইজেশন। 2 নাম্বার, ডিসকাস দ্য মেরিটস অর অ্যাডভান্টেজ, ডিমেরিটস অর ডিসঅ্যাডভান্টেজ অফ গ্লোবালাইজেশন, অর দিয়ে আরেকটা রেখেছি পজিটিভ অর নেগেটিভ এফেক্টস অফ গ্লোবালাইজেশন, অর দিয়ে আরেকটা রেখেছি ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন ইন দ্য ইন্টারন্যাশনাল এরিয়া। 3 নম্বর রেখেছি ডিসকাস দ্য নেচার
or different forms of globalization, discuss the impact of globalization in India. ইউনিট 2তে চলো কি আছে দেখি। ইউনিট 2 থেকে এখানে 4টা প্রশ্ন আছে। অ্যাকচুয়ালি নাম্বার 1 আর নাম্বার 3 দুটো প্রশ্নই একই রকম অর দিয়ে রাখা যায়, দুটো প্রশ্নই একই রকম। আমি আগেই বলছি, এখানে লিখেছে হোয়াট ইজ আইটিসি বা আইসিটি, ডিসকাস দ্য রোল অফ আইসিটি ইন গ্লোবালাইজেশন। আর এখানে রেখেছি আমরা হোয়াট ইজ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, মিনস আইসিটির ফুল ফর্ম। হোয়াট আর দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ডিসকাস দ্য রোল অফ আইসিটি ইন গ্লোবালাইজেশন। এই যে এই প্রশ্নটাই এখানে আবার ঘুরিয়ে এসেছে, আমরা বাই মিস্টেক দুটো প্রশ্নই আমরা দিয়ে রেখেছি। তোমরা দুটো প্রশ্ন থেকে একটাই ধরে নেবে, কেননা দুটো প্রশ্নই একরকম, নাম্বার 1 এবং নাম্বার 3। তাহলে এখান থেকেও 3টে প্রশ্ন। নাম্বার 2 হচ্ছে মেনশন দ্য কম্পোজিশন এইমস, কম্পোজিশন হবে কম্পোজিশন এইমস প্রিন্সিপালস ফাংশনস অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক। নাম্বার 3 হবে ডিসকাস দ্য কম্পোজিশন এইমস ফাংশন ইম্পর্টেন্স ইন IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের উপর একটা প্রশ্ন রেখেছি। তাহলে আইসিটির উপর একটা প্রশ্ন, ওয়ার্ল্ড ব্যাংকের উপর একটা প্রশ্ন, IMF-এর উপরও একটা প্রশ্ন। তাহলে চলো দেখি ইউনিট 3-তে কী রেখেছি। ইউনিট 3 থেকে দেখো দুটো মাত্র কোশ্চেন, যদি প্রয়োজন হয় তাহলে আমরা একটা অ্যাড করবো। আপাতত দুটো উপর একটা এনভায়রনমেন্ট মুভমেন্টের উপর রেখেছি, ডিসকভার ভেরিয়াস এনভায়রনমেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া এজ অফ গ্লোবালাইজেশন। হোয়াট ইজ পিস এন্ড মুভমেন্ট, রাইট দ্য নেচার অফ ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স পিস এন্ড মুভমেন্ট, দ্য কজেস অফ পিস এন্ড মুভমেন্ট ইন ইন্ডিয়া। এই দুটো প্রশ্ন ভালো করে পড়লেই হয়ে যাবে এখান থেকে। নাম্বার 4 দেখো, নাম্বার 4 থেকে আমরা রেখেছি ডিসকাস দ্য ইম্প্যাক্ট সিগনিফিকেন্স রেজাল্টস অফ গ্লোবালাইজেশন অন কালচার, ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন ইন এডুকেশন, discuss the impact of globalization on domestic market, discuss the relation between globalization and democracy। তাহলে এই 4টে প্রশ্ন এখান থেকে পড়তে হবে। নাম্বার 5 ইউনিট 5 থেকে রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই ন্যাশনাল স্টেট সুভারগিনিটি, ডিসকাস দ্য ইম্পর্টেন্ট অফ গ্লোবালাইজেশন ন্যাশনাল সুভারগিনিটি, ডিসকাস দ্য মিনিং অফ ফিচার্স অফ ডেমোক্রেসি অর ডিফাইন ডেমোক্রেসি ডিসপাইট দ্য ফিচার্স অফ ডেমোক্রেসি। এই দুটো কোশ্চেন একই রকম এখানে অর দেওয়া আছে। তো সুতরাং ইউনিট 5 থেকে দুটো কোশ্চেন। তাহলে তোমাদের 5টা ইউনিট আছে, 5টা ইউনিট থেকে আমি 5টা ইউনিটের সাজেশন দিয়ে দিয়েছি। যাদের এখনও নোটসের প্রয়োজন আছে তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে PDF ফর্মে নোটস নিতে পারো। আরেকটা কথা হচ্ছে, যারা আগরতলার মধ্যে থাকো আমাদের সেন্টারে এসে পড়তে চাও, আগরতলার মধ্যে যারা থাকো আমাদের সেন্টার আগরতলাতেই আছে। আগরতলাতে যারা থাকো তারা আমাদের মিলন সংঘ আমাদের সেন্টার, সেই সেন্টারে এসে তোমরা পড়াশোনা করতে পারো। মিলন সংঘ হচ্ছে আমাদের সেন্টার। যদি সেন্টারে এসে পড়তে চাও তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। আগরতলাতে আমাদের সেন্টার মিলন সংঘতে তোমরা এসে আমাদের সঙ্গে সরাসরি পড়তে পারবে। তাহলে আমাদের এই পল সায়েন্সের মাইনর সাবজেক্টের সাজেশন আমরা দেখিয়ে দিয়েছি, এগুলির আনসার বা 2 মার্কসের আনসার যদি তোমাদের লাগে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। ধন্যবাদ। আবারও তোমাদের জন্য আরেকটা নতুন ডিসিপ্লিন থেকে নিয়ে আসবো। তোমরা আমাদের সাথে থাকবে, তোমাদের আমরা সমস্ত কিছু সাজেশন দিয়ে দেবো।